হ্যালো বন্ধুরা, মিস্টার বিল গেটসের একটি অসাধারণ উক্তি তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর সেটি হলো তুমি যদি গরিব হয়ে জন্মাও তবে সেটা তোমার দোষ নেই, কিন্তু তুমি যদি গরিব অবস্থাতেই মারা যাও সেটা তোমার দোষ। যাই হোক, এটা তো গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো এই পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে তাদের মধ্যে 68% মানুষই না সাধারণ পরিবারে জন্মেছে এবং এরা নিজেরাই নিজেদের চেষ্টায় সফল হয়েছে। কিন্তু কোটি কোটি মানুষ রয়েছে যারা সারা জীবন চেষ্টা করলেও নিজের অবস্থানের তেমন কোনো পরিবর্তন করতে পারে না। এরা যেভাবে জন্মায় ঠিক একই অবস্থানে থেকেই সারাটা জীবন কাটিয়ে দেয় আর সেভাবেই একদিন মারা যায়। এখন প্রশ্ন হলো, কেন তারা নিজেদের অর্থনৈতিক অবস্থানের কোনো পরিবর্তন করতে পারে না? আর অন্যরাই বা এটা কিভাবে পারেন? এটার সহজ উত্তর হলো একটাই, সেটা হলো অ্যাসেট তৈরি করার মাধ্যমে। অ্যাসেট হলো সেই জিনিস যার মূল্য দিনের পর দিন বাড়তেই থাকে আর সেটা থেকে টাকা রিটার্নও আসে। বুদ্ধিমান ব্যক্তিরা এজন্য নিজের টাকাকে ফালতু কাজে খরচ না করে অ্যাসেট তৈরি করে, কারণ তারা খুব ভালো করেই জানে অল্প কিছুদিন নিজেদের শখ এবং বিলাসিতাকে স্যাক্রিফাইস করলেই তারা টাকা জমাতে পারবে। আর সেই টাকা দিয়ে তারা একবার যদি অ্যাসেট তৈরি করতে পারেন তাহলে তাদেরকে টাকা নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না, উল্টো টাকাই তাদের পেছনে ছুটবে। যাই হোক, এটা তো গেল টাকা জমিয়ে ইনভেস্ট করে অ্যাসেট তৈরি করা। তবে অনেক সময় আপনি কোনো প্রকার প্রাইমারি ইনভেস্টমেন্ট ছাড়াও শুধুমাত্র আপনার ট্যালেন্ট এবং আপনার নলেজকে কাজে লাগিয়ে টাকা ছাড়াই অ্যাসেট তৈরি করতে পারবেন। আর তাই এই ভিডিওতে এই দুই ধরনের অ্যাসেট মিলিয়ে এমন আরো 5টি অ্যাসেট শেয়ার করব, যেগুলোর একটিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনাকে আর কখনোই টাকা নিয়ে চিন্তা করতে হবে না। সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সিদ্ধান্ত নিন কোন অ্যাসেটটি আপনার জন্য সহজ হবে। সবার প্রথম অ্যাসেটটি হলো ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনারিজ। দেখেন, আমি আমার ভিডিওতে আরো কয়েকবার এই কথাটি বলেছি, ধনী ও গরিবের মধ্যে পার্থক্যটা হয় শুধু তাদের মেন্টালিটির কারণে। যে কারণে দেখবেন একই রকম সুযোগ সুবিধা পেয়েও রিচ মেন্টালিটির লোকেরা সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে যায় আর গরিব মেন্টালিটির লোকেরা কিছুই করতে পারে না। মনে করুন রাকিব এবং সাকিব দুই ভাই, দুজনেই তাদের পৈতৃক সম্পত্তির হিসেবে তাদের বাবার কাছ থেকে একটি করে প্রাইভেট কার পেল। রাকিব তার গাড়িটিকে যত্ন করে গ্যারেজে রেখে দিল আর নিজের প্রয়োজনে ব্যবহার করত এবং নিজের পকেট থেকে টাকা খরচ করে গাড়ির মেইনটেনেন্স চালাতো। আর অন্যদিকে সাকিব তার গাড়িটিকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা শুরু করলো। সাকিব নিজেই ওভারটাইম ড্রাইভ করে টাকা ইনকাম করা শুরু করলো এই জায়গা থেকে। সে তার গাড়ির মেইনটেনেন্স খরচ এই লাভের টাকা থেকেই ব্যয় করত আর পরবর্তীতে সে এই লাভের টাকা জমিয়ে ঠিক তার 2 বছর পরই আরো একটি নতুন গাড়ি কিনলো আর সেটা থেকে সে একইভাবে টাকা ইনকাম করা শুরু করলো। পরবর্তীতে সে 2 বছর পর ওই 2টি গাড়িকে আরো 2টি গাড়িতে পরিণত করলো। আরো 2 বছর পর সে 4টি গাড়িকে 8টি গাড়িতে পরিণত করলো। এখন 8টি গাড়ি হয়ে যাওয়ার পর তার আর গাড়ি নিয়ে কোনো টেনশন করতে হয় না, কারণ সে এখন একজন ম্যানেজার রেখে দিয়েছে যে তার এই 8টি গাড়ির সকল দেখাশোনা করে, মানে সকল সমস্যার সমাধান ওই ব্যক্তি সলভ করে। সো সাকিবের এখন আর পার্সোনালি কোনো পরিশ্রম করতে হয় না। সো এখান থেকে খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা আমাদের পার্সোনাল ইউজার জিনিসগুলোকে কাজে লাগিয়েও ধনী হতে পারি। দেখেন, শুধু গাড়ি না, আপনার যদি কম্পিউটার থাকে সেটাকেও এই কাজে ব্যবহার করতে পারেন। এমনকি আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনকে কাজে লাগিয়েও টাকা ইনকাম করতে পারেন এবং আপনার টাকাকে ধীরে ধীরে বাড়াতে পারেন, মানে আপনার মোবাইল ফোনটিও আপনার জন্য অ্যাসেট হতে পারে। সো এভাবে করে আপনার কাছে থাকা ইকুইপমেন্ট বা মেশিনারিজকে কাজে লাগিয়ে মানি মেশিন বানিয়ে নিতে পারেন। এরপর নাম্বার 2, বিজনেস। বর্তমানে এই পৃথিবীতে যত মিলেনিয়ার আর বিলিনিয়ার রয়েছে তাদের মধ্যে 90% মানুষই না এই বিজনেসম্যান। তাই আপনি যদি বিজনেস স্টার্ট করতে পারেন আর সেখান থেকে যদি আপনি ভালো প্রফিট বের করতে পারেন তাহলে এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় অ্যাসেট। আর আপনি যদি একবার এটাকে বিজনেসে সেট আপ করতে পারেন তারপর আপনাকে আর কোনো কষ্ট করতে হবে না। আপনার নিয়োগ করা ওয়ার্কার এবং ম্যানেজমেন্ট টিম দ্বারাই আপনার বিজনেস পরিচালিত হতে থাকবে এবং প্রফিটের একটা অংশ অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। কিন্তু এখানে সমস্যা হলো একটাই, আপনার বিজনেস যে সফল হবেই এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। হতে পারে সেখানে আপনি প্রফিটের বদলে লস খাইতে পারেন। তাই এখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বিজনেস শুরু করার আগে বিজনেস নিয়ে ভালোভাবে রিসার্চ করতে হবে, এক্সপার্টদের কাছ থেকে বিজনেস শিখতে হবে। আর অবশ্যই আপনার সমস্ত টাকা বিজনেস শুরু করার আগে ইনভেস্ট করা যাবে না। অল্প কিছু টাকা ইনভেস্ট করে বিজনেসটি আপনি ভালোভাবে করতে পারতেছেন কিনা বা ভালোভাবে বুঝতেছেন কিনা এই বিষয়টা আগে অ্যানালাইসিস করবেন। এরপরে নাম্বার 3, টেকনোলজি। দেখেন, টেকনোলজি হয়তো কোনো অ্যাসেট না, তবু এটাকে কাজে লাগিয়ে আপনি এমন অ্যাসেট তৈরি করতে পারবেন যা আপনাকে দ্রুত বড়লোক করে তুলবে। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো এই শব্দগুলো কে না চিনে। এই অ্যাপগুলো টেকনোলজিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে আর তারা এটি থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে। আর আপনিও এভাবে একটি ইউজফুল অ্যাপ তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি ইন্টারনেটকে ব্যবহার করে কিভাবে অ্যাপ তৈরি করতে হয় সেটা শিখে আপনি নিজে একটি অ্যাপ তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন। আপনি কোডিং শিখে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা জেনে নিজে একটি ওয়েবসাইট তৈরি করে টাকা ইনকাম করতে
পারেন। আপনি নিজের জন্য না হলেও ফ্রিল্যান্সিং করে অন্য ক্লায়েন্টদের জন্য অ্যাপ, ওয়েবসাইট, লোগো, গ্রাফিক ডিজাইন তৈরি করে দিতে পারবেন এবং এটি থেকেও মানুষ হিউজ টাকা ইনকাম করছে প্রতি বছর। এখন এখানে আপনার যেটা লাগবে সেটি হলো আপনার নলেজকে বাড়াতে হবে এই ইন্টারনেট সম্পর্কে। পাশাপাশি আপনার যে কোনো একটা সেক্টর খুব ভালোভাবে জানতে হবে। যেমন ধরেন কোডিং শেখার জন্য আপনাকে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে শিখতে হবে, বা গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য গ্রাফিক্স ডিজাইনিং যে সফটওয়্যার রয়েছে যেমন ফটোশপ সহ আরো অন্যান্য সফটওয়্যারগুলি সম্পর্কে আপনাকে জানতে হবে। এবং যদি ফটো সেল করতে চান তাহলে কিভাবে ভালোভাবে ক্যামেরা চালাতে হয়, কিভাবে ভালো ফটো তোলা যায় সে সম্পর্কে আপনাকে সূক্ষ্মভাবে জানতে হবে। পাশাপাশি কিভাবে ফটোগুলোকে এডিট করা যায় সে সম্পর্কে ভালোভাবে জানতে হবে। মানে মূল কথা, এখানে আপনি যে কোনো একটি স্কিলকে খুব ভালোভাবে শিখতে হবে। আর এই জিনিসটি হলো এখানে আপনার ইনভেস্ট। এরপর নাম্বার 4, অ্যাফিলিয়েট মার্কেটিং। এইটার জন্য আপনাকে শুরুতে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, তবে হ্যাঁ, প্রচুর পরিমাণ ধৈর্য এবং পরিশ্রম ইনভেস্ট করতে হবে। এই অ্যাফিলিয়েট মার্কেটিং বিষয়টা কিভাবে কাজ করে আমি আপনাদের একটু বলি। ধরুন অন্য কারো কোনো প্রোডাক্ট রয়েছে যেটা আপনি আপনার নলেজ বা যে কোনো ওয়েতে সেল করবেন, তখন সেটা থেকে আপনি কোনো একটি পার্সেন্টেজ কমিশন পাবেন সেই কোম্পানি থেকে বা সেই ব্যক্তি থেকে। আর এটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন এটা খুব সহজে কিভাবে করা যায় সেটা বলি। আপনি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে রেগুলারলি ভিডিও বা কন্টেন্ট আপলোড করবেন। তারপর যখন আপনার চ্যানেল বা আপনার পেজটির ফলোয়ার বাড়বে, তখন আপনি অনলাইন বা অফলাইন ব্যবসায়ীদের সাথে আলোচনা করবেন এবং তাদের পণ্যের মার্কেটিং করবেন। তখন সেখান থেকে যতগুলো সেল আসবে সেখান থেকে আপনি কিছু পার্সেন্ট কমিশন পাবেন। আর এটাই হলো এই মুহূর্তে খুব সহজ একটি ওয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করার। সর্বশেষ এবং 5 নাম্বার যে অ্যাসেটটির কথা বলবো সেটি হলো ক্যাশ টাকা। অনেকের হয়তো আবার প্রশ্ন থাকতে পারে, ভাই ক্যাশ টাকা আবার অ্যাসেট হয় কেমনে? কিন্তু আমি আপনাদের বলছি এই ক্যাশ টাকা কিভাবে প্রপার অ্যাসেট হয়। ধরুন আপনি আপনার সকল টাকা কোথাও না কোথাও ইনভেস্ট করে ফেলেছেন আর আপনার অ্যাসেটও তৈরি করে ফেলেছেন, আর আপনার কাছে এখন কোনো ক্যাশ টাকাও নেই। আর এমন সময় আপনি এমন একটা সোর্সের সন্ধান পেলেন যেখানে আপনি টাকা ইনভেস্ট করলে রাতারাতি দ্বিগুণ প্রফিট লাভ করতে পারবেন, এইটা 100% গ্যারান্টি। তখন আপনি কিন্তু আফসোস করতে থাকবেন কারণ আপনার কাছে ক্যাশ টাকা নেই। এছাড়াও আপনার এমন কোনো ইমার্জেন্সি সিচুয়েশন আসতে পারে বা হেলথ ইস্যু আসতে পারে, যখন আপনার ক্যাশ টাকা দরকার পড়বে তখন আপনার মূল্যবান অ্যাসেট হঠাৎ করে কম টাকায় বিক্রি করতে হবে। সো বুঝতেই পারছেন ক্যাশ টাকাও না একটা অ্যাসেট। তাই সম্পূর্ণ টাকা ইনভেস্ট না করে কিছু টাকা নিজের হাতে রেখে দিন, কারণ কখন হাতে কোন সুযোগ চলে আসে বলা কিন্তু যায় না। তাহলে এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এমন ভিডিও যদি আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে রাখুন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।